হ্যালো স্টুডেন্ট, আজ আমরা স্কেলার ভেক্টর সেমিস্টার 1 বেসে পড়াশোনা করব। এটা আমার ভেক্টরের পার্ট 1। ভেক্টরের পুরো চ্যাপ্টারটা দুটো ক্লাসে চলে আসবে, যেটা তোমাকে ইউটিউব দেখতে গেলে অন্তত 11-12টা ক্লাস দেখতে হবে কনসেপশনের জন্য। তোমার যদি কনসেপশন চলে আসে অঙ্ক করতে করতে, তাহলে তুমি কিসের কনসেপশন? সেমিস্টার 1-এ 40টা শর্ট প্রশ্ন পড়বে, তার মধ্যে ভেক্টরের সাথে রিলেশন সবই আছে। প্রতিটা চ্যাপ্টারগুলোই ভেক্টরের রিলেটেড। ভেক্টর ছাড়া বাকি চ্যাপ্টার পড়া যাবে না। তুমি কার্যক্ষমতা শক্তি পড়ো, স্থিতিগতি পড়ো, নিউটন ল পড়ো, ঘর্ষণ পড়ো, ভেক্টর জানতে হবে। তাহলে আমি শুরুতে ভেক্টরের প্রথম থেকে যদি পরপর অঙ্ক করতে থাকি এবং সূত্রগুলো যদি সাইডে করি, যেমন আমি অঙ্কের অঙ্ক করছি, ঠিক ফিজিক্সটাও যদি সেভাবে পড়াশোনা করি, এটা নতুনত্ব আসবে, তাতে ফিজিক্সটা কুইক শেষ হবে। এবং তারপর আমি কোয়েশ্চেন ব্যাংকের সব পেজ করতে পারবো একসাথে। চ্যাপ্টার ওয়াইজ কোয়েশ্চেন ব্যাংক করে কিছু হবে না। পুরো 8-9-10টা চ্যাপ্টারের একসাথে যদি আমি কোয়েশ্চেন ব্যাংক করি, তখনই তোমার কনসেপশন আসবে এবং সব পরীক্ষা যেই নিক ফলো হবে। এটা পার্ট 1। দেখো একটা স্ক্রিনে অঙ্ক আসছে, এটা সিআরডিজির যদি কারো বই আছে তাহলে সেটাই। সিআরডিজির বই করাচ্ছি মানে ওইটাই ভালো নয়, যে কোনো একটা অঙ্ক আমি চয়েস করে নিয়েছি। তুমি যে কোনো বই কিনতে পারো, সব বই ভালো না, এটা সব বই খারাপ। জনৈক একজন ব্যক্তি বলেছেন। তো এইখানে অঙ্কটা আছে, দেখো দুটি সমান মানের ভেক্টর কত কোণে ক্রিয়া করলে তাদের লব্ধি একটি ভেক্টরের মান √2 গুণ হবে। শুনো, দুটা ভেক্টরের মাঝের অ্যাঙ্গেল, ধরো এটা একটা ভেক্টর, ও বিন্দু থেকে এতে ক্রিয়াশীল। ঠিক এইটা ভেক্টরের মানে মূল বলা হয়, এটাকে লেজ বলা হয়। লেজের সাথে লেজে অ্যাঙ্গেল হবে সবসময়। তাহলে আরেকটা ভেক্টর আছে ওবি, লেজের সাথে লেজ, এটা মূল। দুটারই আর ভেক্টরের মান আর দিক আছে, আমরা নিচের ক্লাসে পড়িয়েছি মান আর দিক আছে ভেক্টর বলে, হ্যান ত্যান বিভিন্ন পড়িয়েছি। নতুন যেটা আছে সেটাই করবো। ত্রিকোণমিতি অংশকোণ অবধি করে রাখো। অঙ্কের অঙ্কতে ত্রিকোণমিতি অংশকোণ তো করে রাখো, তবে তুমি ভেক্টর পুরো জ্বালিয়ে দিবে। আর যদি ত্রিকোণমিতি অংশকোণের কিছু অঙ্ক আটকে আছে, তাহলে তুমি ভেক্টরের কিছু বড় বড় অঙ্ক আটকেবে। ত্রিকোণমিতির একটা অ্যাপ্লিকেশন আছে। অঙ্কের যারা সায়েন্স নিয়ে পড়াশোনা করেছে, অঙ্কের আগে ত্রিকোণমিতিটা শেষ করো, সংযুক্ত কোণ থেকে ত্রিকোণমিতি, তাহলে তুমি ভেক্টর পড়িতে অনেক হেল্প পাবে। তাহলে এইখানে এই ভেক্টরটাকে আমি এ বলছি, এই ভেক্টরটার মান বলছি এ, বুঝতে পেরেছো? এর দিক আছে এর মান বি। তুমি যে আগ থেকে যা করবে তাই করবে। যদি পিকিউ ধরবে তো পিকিউই ধর, চেঞ্জ করো না। এবং ইয়াদের লব্ধি ভেক্টর সামান্তরিক সূত্র আমরা পড়িয়েছি 9 ক্লাসে, আর দ্বারা প্রকাশ করা হয়। তাহলে বলো ভেক্টর আর সমান কত হবে? ভেক্টর আর যদি মান বলো তুমি, তাহলে আর স্কোয়ার সমান এ স্কোয়ার মান নেবো সব ক্ষেত্রে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab cos থিটা। এই থিটাটা হচ্ছে ইয়াদের মধ্যে এ ভেক্টর আর বি ভেক্টরের মাঝের কোণ, আর রেজাল্টেন্টটা এইটা। এ আর বে ভেক্টরের মাঝেই ওদের রেজাল্টেন্ট হবে। সামান্তরিক যদি দুটা বাহু প্রকাশ করে, তাহলে ওদের লব্ধি ভেক্টরটা ওদের কর্ণকে প্রকাশ করে। এটা আমরা ক্লাস 9-এ শিখেছি। তারপর থেকে জাস্ট ক্লাস 9-এর পর থেকে শুরু হয়েছে ক্লাসটা। এটা তুমি এইভাবে একটু ফিজিক্স পড়ে দেখো, মজা পাবে এবং স্পিডে শেষ হবে। তাহলে বলো এই দুটা সমান মানের ভেক্টর, তাহলে আমি ধরে নিলাম এ ভেক্টরের মান সমান বি ভেক্টরের মান সমান এক্স। মনে করি ধরির যুগ শেষ হয়ে গেছে, 4টা অপশানে একটাতে গোল মারতে হবে, এটাই ট্যালেন্ট। এটা বুঝতে পারছি, ধরি বা মনে করি লিখেছি আমি, ওইগুলো বাদ দাও, ওগুলো তুমি ব্রেনে কাজ করো। তাহলে শর্তানুসারে ওই সূত্র ধরো তুমি, তাহলে বলো ওই সূত্র কী হবে? আজকে এক্স বলেছে লব্ধি ভেক্টরটা তাদের ভেক্টরের মানের √2 গুণ, তাহলে x√2 হবে লব্ধি ভেক্টরটা বলে দিয়েছে। তাহলে x√2 হোল স্কোয়ার সমান কত বলো? x² প্লাস 2x² cos থিটা। বলো √2x² মানে 2x² হবে, তাহলে x² নমস্কার, এটাও নমস্কার। তাহলে বলো cos থিটা সমান 0 হচ্ছে। cos থিটা 0 তো কিসে হয়? থিটা সমান 90 ডিগ্রিতে। তাহলে ইয়াদের মাঝের অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি। তাহলে আমি ভেক্টরটা আঁকা ভুল হয়েছিল, এরকম হবে। কিন্তু আমি তো ভগবান নেই, আগের থেকে এঁকে দেবো, মানে দুটো ভেক্টর মধ্যে 90 ডিগ্রি কোনো বাকি আমি বেঁকেই এঁকবো। তাহলে এই উত্তরটা হবে অপশান সি। দেখো স্ক্রিনে 4টা অপশান ছিল। অঙ্কটা এই সূত্রটা তুমি ধরো, কনসেপশন এই সূত্রটা কী করে আসছে? সাইকেলের বল বেয়ারিং শিখলে তুমি সাইকেল চালাবে না? আগে সাইকেল চালাবে, বল বেয়ারিং কেউ শিখেছে? সাইকেলের কত সাল আবিষ্কার হয়েছিল সাইকেল? যুগ চেঞ্জ হয়েছে, ফিজিক্স পড়ার যুগ আর পুরনো যুগ নাই, মডিফাইড হও, সব সাবজেক্ট মডিফাইড। বায়োলজি ডাইরেক্ট কোয়েশ্চেন ব্যাংক করো। আমি রোজ বলি ফিজিক্সের থেকেও তুমি বায়োলজি তোমার ফিউচার। যারা বায়োলজি করছো তার বায়োলজির প্রথম থেকে কোয়েশ্চেন ব্যাংক হবে। কনসেপশনের ঘোড়ার ডিম, সময় নষ্ট হচ্ছে তোমার। 9-10-এর বায়োলজিটি তুমি গুলে খাও। টোনোপ্লাজম জানতে হবে, হালোপ্লাজম জানতে হবে, ইডিওব্লাস্ট জানতে হবে, প্রাইমারডিও লিউটিকুল জানতে হবে, কোর্স চ্যাপ্টার এইগুলো কনসেপশন। বাকিগুলো তো সবাই জানে সব। আর সেইগুলোর জন্য তোমাকে একটু পড়াশোনা করতে হবে হালকা। এনসিআরটির বইটা পড়ো, রিডিং, বাংলা ভার্সন, বাঙালি নেপালি হলে নেপালি ভার্সন, মাঝি হলে মাঝি ভার্সন। চলো অঙ্কটা করো। 2 নম্বর ভেক্টরের প্রতিটা অঙ্ক দিচ্ছি। ওকে, হ্যালো স্টুডেন্ট, এখন 2 নম্বর অঙ্ক। দুটি সমান মানের ভেক্টরের লব্ধি কোন অবস্থায় একটি ভেক্টরের মানে √3 গুণ হবে? শুনো,
দুটি সমান মানের ভেক্টর, তাহলে ওই সূত্র আমার জানি লব্ধি ভেক্টর সমান লব্ধি ভেক্টর বর্গ সমান এ স্কোয়ার প্রথম ভেক্টর দ্বিতীয় ভেক্টর স্কোয়ার 2ab cos থিটা। এই সূত্র লাল কালিতে বক্স করে রেখে দাও সাইডে। বলো দুটি সমান মানের ভেক্টর, আর ছবি আঁকারও দরকার নেই, তুমি সূত্র ধরো। লব্ধি ভেক্টরটা সমান মানের ভেক্টরে √3 গুণ, তাহলে এক্স ধরে নাও √3 এক্স স্কোয়ার সমান এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার প্লাস 2x স্কোয়ার cos থিটা। cos থিটার মান এটা দেখো 3টা এক্স স্কোয়ার 2টা এক্স স্কোয়ার এক্স স্কোয়ার, তাহলে cos থিটা সমান হাফ, তাহলে থিটা সমান এইখানে, আর ওইখানেও 60 ডিগ্রি লেখো না, ওই যুগ শেষ হয়ে গেছে, এটা 60 ডিগ্রি। বুঝে এসছে কথা? প্র্যাকটিস করো, আগের অঙ্কটা দেখো আর প্র্যাকটিস করো, আর সূত্র ধরো, সূত্রটা মুখস্থ করাটা ট্যালেন্ট। সূত্রটা কী করে আসছি যদি জানো, তুমি বুঝেও যাও, তাও সেই মুখস্থই করতে হয়। ওকে, দেখো এক বিন্দু থেকে পরস্পরের সাথে 60 ডিগ্রি কোণ করে একটা ভেক্টর আছে 7 একক একটা 9 একক, দুটি ভেক্টর ক্রিয়া করছে, লব্ধি ভেক্টরের মান ও অভিমুখ নির্ণয় করো। দেখো অভিমুখের নতুন সূত্র এইটা, তুমি ধরো এইটা একটা এ ভেক্টর, এইটা বি ভেক্টর, ইয়াদের নিজেদের মধ্যে অ্যাঙ্গেলটা থিটা, এটা ভেক্টরের অ্যাঙ্গেল। এবারে লব্ধি ভেক্টরের সাথে প্রথম ভেক্টরটা যে কোণ করছে বোঝার চেষ্টা করবে। ধরো লব্ধি ভেক্টর কত বললাম আর, প্রথম ভেক্টরটা যে কোণ করছে সেটা আলফা, সেইটাই ভেক্টরটা লব্ধি ভেক্টরের দিক। সেইটার জন্য ফর্মুলা তোমাকে দিয়েছি, tan আলফা সমান বি সাইন থিটা এ প্লাস বি কস থিটা। ট্যালেন্ট কি? ট্যালেন্ট এটা প্রতিষ্ঠা করাটা, এটা মুখস্থ করাটা ট্যালেন্ট। যে প্রতিষ্ঠা করেছে সেও মুখস্থই করতে হবে অঙ্ক করতে গেলে, আর জীবনে তো অঙ্কই পড়বে। নিট পরীক্ষায়, জেই পরীক্ষায়, সেমিস্টার 1 পরীক্ষায় অঙ্কই তো পড়বে। একটা নতুন ধরনের ফিজিক্স পড়া হোক, শুরুতেই অঙ্ক করছি আমরা, পার্ট 1 ক্লাস, এইটা আমার কোনো কনসেপশন নেই। এইটা কনসেপশন নাও যে মুখস্থ করতে হবে। ব্যাক প্রসেস ফিজিক্স পড়ার রিভলিউশন আসবে, বিপ্লব আসবে ফিজিক্স পড়াতে, চেঞ্জ হবে মূল ধারণা। থিওরি থেকে অঙ্ক হবে না, অঙ্ক থেকে থিওরি বুঝবো, এটা নতুন প্যাটার্ন। আমি এর আগের ক্লাসও দিয়েছি অঙ্ক, শুধু অঙ্ক, সিগনিফিকেন্ট ফিগার দিয়েছি আমি এর আগে, তুমি দেখো ক্লাসটা। তারপরে আমার এটা ক্লাস স্কেলার ভেক্টর পার্ট 1 সেমিস্টার 1-এর জন্য, জেইর জন্য, নিটের জন্য, বিএসসি নার্সিংয়ের জন্য, সিলেবাস দুরন্ত শেষ করো, এসি দুরন্ত। দেখো এই ভেক্টরটার কনসেপশন কোনো দরকারই নেই, তাও আমি দিচ্ছি। অঙ্ক করতে করতে কনসেপশন পাবে। একটা 7 ভেক্টর, এটা 9 ভেক্টর, ইয়াদের লব্ধি ভেক্টর আর ধরল, আর এর মান করে ইয়াদের নিজেদের মধ্যে অ্যাঙ্গেল থিটা দিয়ে দিয়েছে কত, থিটা 60 ডিগ্রি। আলফা অ্যাঙ্গেলটা বার করতে হবে। আলফা কি? প্রথম ভেক্টরের সাথে লব্ধি ভেক্টর যে কোণ করে তাকে আলফা বলা হয়, ওইটাই ভেক্টরের দিক, লব্ধি ভেক্টরের ওইটাই দিক। চলো প্রথম ভেক্টরের মান বাই করি। বলো আর স্কোয়ার সমান কত, 9 স্কোয়ার। সূত্র ফলো করবে, সূত্র আগের দুটো অঙ্কতে দিয়েছি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার 2ab cos থিটা। যদি ব্রেনে লোড হয়ে গেছে সূত্র ফলো করো, ডাইরেক্ট সংখ্যা লেখো, 9 স্কোয়ার প্লাস 7 স্কোয়ার 2 গুণিত 9 গুণিত 7 গুণিত দিবে cos 60 ডিগ্রি। cos 60 ডিগ্রি মানে হাফ, 2 2 নমস্কার, 7 নাম 63, 9 নাম 81 প্লাস 7 7 49 প্লাস 63 যোগ করো, 9 3 12, 12 93, তাহলে আর এর মান √193। কিন্তু √193 আমার সিতেও আছে, ডিতেও আছে, তুমি তার মানে দিক বাইর করতে হবে, উপায় নাই। ঠিক আছে, এই সি আর ডি এর মধ্যে উত্তর হবে, কিন্তু আমি দিকটা বাইর করতে হই নেই, যদি একটাতেই √193 থাকতো। কথা বুঝে এসছো? পরে তো আমি দিক শিখিয়ে যেতাম, এই অঙ্ক তার দিক বাইর করতাম না, এটাও ট্যালেন্ট। কিন্তু এখানে আমি দিক বাইর করি, চলো এটা মুছিছি। চলো দিকের সূত্র বলো, tan আলফা। আলফা কি? প্রথম ভেক্টর লব্ধি ভেক্টরের সাথে যে কোণ করে তার টেনজেন্ট। সূত্র মুখস্থ করে ট্যালেন্ট। বি সাইন থিটা, বি মানে কত আছে 9, সাইন 60 ডিগ্রি, সাইন 60 ডিগ্রি মান √3/2। তারপর এ, তো এর মান কত আছে 7 প্লাস 9 cos 60 ডিগ্রি মানে হাফ। চলো 2 দিয়ে কেটে দাও, 9√3, 7 দুগুণে 14 আর 9 23 টাইপের হয়। তাহলে আলফা সমান ওইদিকে tan ইনভার্স হয়, আর ওইদিকে tan ইনভার্স করে লাভ নাই, এদিকে করো অপশানের দিকে। চলো ডিটা গোল মারি দাও, গোলটা মারাটাই ট্যালেন্ট। বুঝে গেছো? না বুঝলে পরের ক্লাস অঙ্ক দেখো। ওকে, দেখো এরপর 4 দেখা অঙ্ক। 3 মিটার পার সেকেন্ড এবং 5 মিটার পার সেকেন্ড মানে দুটি গতিবেগ একই সঙ্গে একটি বস্তুকণার উপর প্রযুক্ত হলে বস্তুকণাটিতে 7 মিটার পার সেকেন্ড লব্ধি বেগে চলতে শুরু করলো। প্রযুক্ত গতিবেগ দুটার ভিতরকার অ্যাঙ্গেল নির্ণয় করো। সোজা অঙ্ক। এই একটা ভেক্টর আছে 3 মিটার পার সেকেন্ড বেগে যাচ্ছে, লেজের সঙ্গে লেজ মিলাও ভেক্টরে সবসময়। এই ভেক্টরটার কত আছে 5 মিটার পার সেকেন্ড বেগে যাচ্ছে, ইয়াদের লব্ধি ভেক্টর বলছে 7 মিটার পার সেকেন্ড বেগে যাচ্ছে। তাহলে ভেক্টর দুটার মাঝের অ্যাঙ্গেল কত? চলো মাঝের অ্যাঙ্গেল জানার জন্যে আমরা সূত্র জানি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার 2ab প্লাস 2ab cos থিটা সমান রেজাল্টেন্ট ভেক্টরের বর্গ। রেজাল্টেন্ট ভেক্টর আছে 7, এ স্কোয়ার 5 আর 3 5 5 25 আর 9 25 প্লাস 9 5 3 15 দুগুণে 30 cos থিটা, আর এর মান আছে 7 7 49, 25 9 34, তাহলে 30 cos থিটা, 5 3 15 দুগুণে 30 30 cos থিটা
7 আছে, 7 7 49, তাহলে 25 আর 9 34, তাহলে 49 2 যুক্ত 34, তাহলে cos থিটা সমান হাফ, এটা 15 হচ্ছে, 15/30 মানে হাফ, তাহলে থিটা সমান কত? 60 ডিগ্রি। এই সূত্রটা আমি ফার্স্ট ক্লাসে দিয়েছি, উল্টা দিকে ঘুরাই লেখো সূত্রটা, আরাম পাবে। ওকে, 5 দেখের অঙ্ক। দেখো, প্রমাণ করো একই বিন্দুতে দুটি ভেক্টরের পরম মান সমান হলে তাদের লব্ধির অভিমুখ তাদের মাঝের কোণকে সমদ্বিখণ্ডিত করে এবং প্রতিটি কোণের মান 4 পিস অপশন। সেমিস্টার 1 প্যাটার্ন, ডাইরেক্ট অঙ্ক। নতুন ধরনের ফিজিক্স পড়া চলছে, প্রথমে অঙ্ক শুরু করে দিয়েছি। থিওরির থেকে অঙ্ক করি না, অঙ্কর থেকে থিওরি বুঝে নিই। যুগ চেঞ্জ, আমরাও চেঞ্জ, ঠিক আছে। যে ওই যুগে থেকে গেলে সে ব্যাকডেটেড। ফিজিক্স মডিফিকেশন হয়েছে, ফিজিক্স পড়ার মডিফিকেশন আসবে। দেখো, একই বিন্দুতে ক্রিয়াশীল দুটো ভেক্টর আছে আর এই লব্ধি ভেক্টর আছে। লব্ধি ভেক্টরের মানকে আমি আধ ধরলাম, তাহলে একই ভেক্টর ইয়ারকেও আধ ধরতে বলিছে, ভেক্টর দুটোকেও আধ ধরতে বলিছে এক্ষেত্রে। চলো, আমার লাল কালিতে বক্স করা আছে সূত্র, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab cos থিটা সমান রেজাল্টেন্ট ভেক্টর। তো এখানে এ ও বি 2ab সবার cos থিটা বাই করে নিই। চলো, আর আর আর, তাহলে চলো আর স্কোয়ার প্লাস আর স্কোয়ার। নিজে ক্যালকুলেশন করো, আমার লেখা দেখার দরকার নাই, আমার লেখাটা একটু বুঝো। লেখার হাত লেখা করে কিছু লাভ নাই, অপশানেরটা তো গোল মারতে হবে, এইটুকু হাত লেখা দরকার জীবনে। তাহলে আর স্কোয়ার তুমি বুঝলে সব মতলব, ভালো হাত লেখা দিয়ে বুঝার কী দরকার। তাহলে cos থিটা সমান কত? স্পিডটা খুব ইম্পর্টেন্ট জীবনে, বাঁচে থাকতে গেলে স্পিড লাগবে। হাফ কী করে হইলো, সাসপেন্সেই থাক, তোমাকে আর বুঝতে হবে না। 7-এর সমাধান জানতে হবে, বা দিবে বা না দিলেও চলবে, দেরি হয়েছে বা দিলে। তুমি জানো বা দিতে হবে, অত ডিজাইন করো না, অপশানটা তো গোল মারতে হবে, এইটুকু তোমার কাজ। এটা যত কুইক পারবে করবে। তাহলে বলো থিটার অ্যাঙ্গেলটা, ইয়াদের মাঝের অ্যাঙ্গেলটা 120 ডিগ্রি। এখনও প্রমাণ করতে বলিছে যে প্রমাণ করো এই। এবারে দেখো, এইটা আমরা জানি ফার্স্ট ভেক্টরের সাথে আলফা কোণ করে, সেকেন্ড ভেক্টরের সাথে বিটা কোণ করে ধরে নাও, কিন্তু আলফা বিটা সেম প্রমাণ করতে তোমাকে আজকে। তো অর্থাৎ আলফা প্লাস বিটা সমান 120 ডিগ্রি। আলফা প্লাস বিটা মানেই থিটা, কথা বোঝার চেষ্টা করো। থিটা অ্যাঙ্গেলটা কি? ভেক্টর দুটো নিজেদের মধ্যে যে কোণ করে, প্রথম ভেক্টর রেজাল্টেন্টের সঙ্গে যে কোণ করে সেটা আলফা, আর দ্বিতীয় ভেক্টর রেজাল্টেন্টের সঙ্গে যে কোণ করে আমি বিটা ধরলাম এবার থেকে। তাহলে আলফা প্লাস বিটা সমান থিটা। তাহলে তোমাকে এখানে প্রমাণ করতে হবে বিটাটা আলফাই বটে। চলো, আমার দিকের সূত্র লাল কালিতে বক্স করা আছে, সূত্র পকড়ো। বলো টেন আলফা সমান কত? সূত্র একবার লিখবে, বি সাইন থিটা এ প্লাস বি কস থিটা। মুখস্থ করাটাই ট্যালেন্ট। কী করে আসছি যদি তুমি বুঝেও গেলে, তাহলে তুমি কি ম্যাজিকের মতন করে দিবে নাকি? বুঝে গেলেও মুখস্থই করার ট্যালেন্ট। যে সূত্র ফিজিক্সের চটচট মুখস্থ করতে পারবে সে ট্যালেন্ট স্টুডেন্ট। যে বুঝবে, সময় নষ্ট হচ্ছে তোমার, দেরি হচ্ছে তোমার, তুমি পরে বুঝবে। কোয়েশ্চেন ব্যাংক বলে একটা জিনিস বেরোবে, ওখানে প্র্যাকটিস করতে হবে সব একসাথে, গোটা বইটা একসাথে করতে হবে, চ্যাপ্টার ওয়াইজ কোয়েশ্চেন ব্যাংক বলে কোনো হয় না, ওটা তোমার একটা কল্পনা। তাহলে বি সাইন থিটা প্লাস এ প্লাস বি কস থিটা। শুনো মনে, এখানে বি এর জায়গায় বলো কী করা আছে, আমি আর ধরে নিয়েছি। তাহলে আর মারো, সাইন থিটা সাইন 120 ডিগ্রি। আরে থিটা তো 120 ডিগ্রি তুমি বাই করে নিয়েছো, তাহলে সাইন 120 ডিগ্রি সংযুক্ত কোণের কোণ অনুপাত ম্যাথামেটিক্সে ডাইরেক্ট মুখস্থ করে সাইন 120 ডিগ্রি √3/2। আমি তোমাকে বলেছি সাইন 120 ডিগ্রি মনে রাখতে হবে, মুখস্থ করার ট্যালেন্ট। √3/2 কী করে এসছে? 180 - 60 90 গুণিত 2 জোড় বিজোড় অল সাইন 10 cos। ধানটা মানছো তোমার, মোট √3/2 মুখস্থ করো। তুমি সাইন 60 তো মাধ্যমিক মুখস্থ করেছিলে, তাহলে তুমি আজকে 120 ডিগ্রি মুখস্থ করতে লাগবে। cos 180 মুখস্থ করো বাঁচিয়ে থাকতে গেলে, -1 আমি তোমাকে বলে দিয়েছি, ফিজিক্সের দমে লাগবে কি এটা। cos 180 -1 10 135 মুখস্থ করো, -1 10 135 খুব ইম্পর্টেন্ট, তোমার জীবনে বারবার আসতে থাকবে 10 135 -1। কী করে এসছে? তুমি কী করে এসছে? সকাল হবে তারপরে কাজ করতে থাকবে। ইয়ারপর কী করে এসছে, কী করে তোমার জন্ম হইলো সেখান থেকে শুরু করো। কী করে আমার জন্ম হইলো, তারপর শিখেছিলাম। মুখস্থ করাটাই ট্যালেন্ট, কৃপা ধ্যান দে কথাটা। বাড়ি করার ট্যালেন্ট না, আমিও বাড়ি করতে জানি, বাড়ি করলে দেরি হয়। 40টা অঙ্ক তোমাকে টাইম থাকবে না 1.5 ঘন্টাতে, ধান দিয়ে ভানাবে 40টি অঙ্ক পড়বে। তাহলে √3/2। এবারে এটাও আর বিটাও আর, cos 120 ডিগ্রি মার্ক মুখস্থ করাটাই ট্যালেন্ট, -1/2 অল সাইন 10 cos করে সংযুক্ত কোণ বাড়ি করতে জানা। সংযুক্ত কোণে যদি অঙ্ক না করেছো তাহলে তোমার বাদ দাও। আগে তিকোণ অঙ্কের এসেন্দ্রের বইটা অংশকোণ তো শেষ করো, তারপরে ভেক্টরে নামো, নাহলে তুমি পড়ে থাকবে। টিচার বুঝাবে ভাববে টিচার বিরাট ব্রেনি। আরে টিচার কোনো ব্রেনি না, মুখস্থ করেছে টিচার জানে মুখস্থ করাটাই ট্যালেন্ট শব্দটাও বলছি। তাহলে দেখো আর কমন নিয়ে কেটে গেল, √3/2 এক থেকে হাফ গেলে হাফ, হাফে নমস্কার দাও। বলো 10 আলফা সমান √3, নিশ্চয়ই আলফা সমান 60 ডিগ্রি। এইবারে শোনো, আলফা 60 ডিগ্রি তুমি জেনে গেছো, বিটার মানটা এখানে পুট করো, আর থিটা 120 ডিগ্রি তুমি বাই করেছো। তাহলে বলো বিটাও তো 60 ডিগ্রি জমো না? তাহলে আলফা বিটা দুটাই 60 ডিগ্রি, প্রতিটা কোণকে সমদ্বিখণ্ডিত করছে। লাল কালিতে বক্স করো, যদি সমান মানের ভেক্টর হয়
তাহলে ওদের লব্ধি ভেক্টরটা ওদের সমদ্বিখণ্ডিত করিবে, একদম লাল কালিতে বক্স করো। এই নিয়ে তিনটা তোমাকে লাল কালিতে বক্স করতে বললাম ধারে ধারে। স্কোয়ার প্লাস বি স্কোয়ার 2ab cos থিটা রেজাল্টেন্টের মান আর স্কোয়ারের মান, দিক বললাম কি টেন আলফা সমান বি সাইন থিটা বাই এ প্লাস কস থিটা। আর 3 নম্বর একটা কথা বক্স করো, যদি দুটা সমান মানের ভেক্টর হয়, এটা কোনো সূত্র লয়, তাহলে ওদের লব্ধি ভেক্টর সমদ্বিখণ্ডিত করিবে। সমান মানে ভেক্টরটার মাঝের অ্যাঙ্গেলই হবে লব্ধি ভেক্টর, অবশ্যই মধ্যবর্তী অ্যাঙ্গেল হবে। সামান্তরিকের কর্ণ হয়, সামান্তরিকের দুটা বাহু যদি ভেক্টর হয়, ওদের কর্ণটা লব্ধি হয়, সেই লব্ধিটা এক্ষেত্রে সমদ্বিখণ্ডিত করবে যদি ভেক্টর দুটার মান সমান হয়। এরপর যদি কোনো অঙ্ক তোমাকে আইসিছে সমান মানের ভেক্টর, তাহলে তুমি এই অ্যাপ্লিকেশনটা কাজে লাগাবে, আসবে অঙ্ক। সমান মানের ভেক্টর হইলেই লব্ধি ভেক্টরটা সমদ্বিখণ্ডিত করবে ভেক্টর দুটাকে, মানে আলফা অ্যাঙ্গেল আর বিটা অ্যাঙ্গেল একই হবে সেক্ষেত্রে। আলফা অ্যাঙ্গেল হচ্ছে ফার্স্ট ভেক্টর, দ্বিতীয় ভেক্টর লব্ধি ভেক্টরের সঙ্গে যে কোণ করে, বিটা অ্যাঙ্গেল সেকেন্ড ভেক্টর লব্ধি ভেক্টরের সঙ্গে যে কোণ করে। চট করে থিওরি পকড়ো, আর তিনটা বক্স করেছি লাল। এখন পর্যন্ত তোমাকে 3টা নলেজ দিয়েছি, 3টা নলেজই অঙ্ক চলছে। ওকে, দেখো এরপর অঙ্ক 7 দাগের 6 দাগের অঙ্কটা একই আছে, নিজে করে নেবে। সিআরডিজির বইটা খোলো, পুরনো বইটা, আমি অপশনগুলো আমি নিজে দিচ্ছি। একই বিন্দুতে দুটি ভেক্টরের মানের সমষ্টি 20 একক হলে তাদের লব্ধির মান 6 একক। লব্ধি ভেক্টরের ক্ষুদ্র ভেক্টরের সাথে সমকোণ করে, তাহলে ভেক্টরদের মান কোন হয়। দেখো এখানে আলফা অ্যাঙ্গেল দিয়ে দিয়েছে 90 ডিগ্রি, সমকোণ করে আলফা অ্যাঙ্গেলটা দেওয়া আছে, থিটা অ্যাঙ্গেল দেওয়া নেই। থিটা অ্যাঙ্গেল আমি জানি না, থিটা জানি না। ধরি এইটা একটা ভেক্টর, ও বিন্দু থেকে নির্গত হয়েছে, এ পথে যাইছি, যার মান আমি এক্স ধরে নিচ্ছি, লব্ধি মানটা আর এক্স। সমষ্টি আছে 20 মাইনাস এক্স, দুটা ভেক্টরের, এইটা এইদিকে গেছে, তো এইটার মানটা 20 মাইনাস এক্স, এটা অবিপথে যাচ্ছে। এই দুটো ভেক্টরের সমষ্টি 20। ছোট ভেক্টরের সাথে লব্ধি ভেক্টরটার সমকোণ উৎপন্ন করছে, এইটা লব্ধি ভেক্টর, এইটা রেজাল্টেন্ট ভেক্টর। এই অ্যাঙ্গেলটা দিয়ে আছে আলফা, আর এই অ্যাঙ্গেলটা আমরা জানি দুটা ভেক্টরের মধ্যকার অ্যাঙ্গেল থিটা। চলো প্রথমে দিকে যাই। বলো টেন আলফা মানে 1090 ডিগ্রি, জানেন তো সবাই। তাহলে সূত্র বলো, সূত্র লাল কালিতে বক্স করা আছে, বি সাইন থিটা। বি মানে কে 20 মাইনাস এক্স, তাহলে 20 মাইনাস এক্স সাইন থিটা বাই বি প্লাস এ মানে এক্স 20 মাইনাস এক্স কস থিটা, এটা সমান 90 ডিগ্রি। কস 90-র মান আমরা জানি ইনফাইনাইট। কোনো কিছু যদি ইনফাইনাইট হয় তাহলে হরটা 0 হয়, জানেন তো সবাই। p/0 q/0 মানে ইনফাইনাইট, তাহলে তুমি ডাইরেক্ট লিখবে যে এইটা সমান 0। অতএব এক্স প্লাস 20 মাইনাস এক্স কস থিটা সমান 0। তাহলে বলো কস থিটার মান কত? কস থিটার মান মাইনাস এক্স ওদিক গেল, মানে এক্স ওদিক গেল, আমি মাইনাসটা গুছিয়ে দিচ্ছি, এক্স মাইনাস 20 করে নিচ্ছি, ফ্যাসিলিটি হবে। ঠিক আছে, বা 20 মাইনাস এক্স করলে মাইনাস লিখতে হবে, মাইনাসে দেখো 20 মাইনাস এক্সই থাক, মাইনাস হোক। কস থিটা আমার ভাজা থাকলে এই কস থিটাটা কাজে দেবে। এবারে চলো মূল সূত্রে, চলো রেজাল্টেন্ট সূত্রে। বলো সূত্র কী বটে, আমরা সূত্র ফলো করবো, সূত্র লিখবো না। এক্স স্কোয়ার 20 মাইনাস এক্স স্কোয়ার প্লাস 2ab কস থিটা মানে এক্স 20 মাইনাস এক্স কস থিটা, নিজেদের মধ্যে অ্যাঙ্গেল থিটা বলেছি, সমান রেজাল্টেন্টের মান দিয়ে আছে 6, মানে 6 বর্গ। চলো কস থিটার মান আমার এখান থেকে করা আছে, কিংবা তুমি এইরকম করো 20 মাইনাস এক্স কস থিটা সমান মাইনাস এক্স, এটা ভাবিতে পারো। তাহলে 20 মাইনাস এক্স কস থিটা পুরাটা মাইনাস এক্স। তাহলে চলো এক্স স্কোয়ার, চলো এটা বর্গ ভাঙতে হবে, উপায় নেই। 20 400 বিযুক্ত 40 এক্স, আর এই মাইনাস বি হোল স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার বিযুক্ত 2x স্কোয়ার, এটা মানে মাইনাস এক্স, মানে মাইনাস এক্স আর 2x ছিল, মাইনাস এক্স স্কোয়ার সমান 36। চলো এবার এক্স স্কোয়ার দুটোখানা মাইনাস 2x স্কোয়ার কেটে গেল, তাহলে মাইনাস 40x সমান কত? 36 থেকে 400 বাদ দাও, 400 থেকে 36 বাদ দাও হালকা, 4 4 6 364 হচ্ছে। ঠিক আছে, ওইটা মাইনাস হবে, ঠিক আছে, ওইদিকে মাইনাস হবে, মাইনাস মাইনাস নমস্কার। তাহলে এক্স মানে 364/40, হালকা ভাগ করো, এই ভাগটা আসবে 9.1 প্রায়। যদি এইটা 9.1 আসে তাহলে 20 মাইনাস এক্সটা নিশ্চয়ই এইটা আসবে অপশন 10.9। এবার নিজে প্র্যাকটিস করো অঙ্ক, পুরো ক্যালকুলেশনটা নিজে করো। 10 ইনফাইনাইট মানে হরটা 0 হয়, এটা বুঝে আসবে নিজের ক্লাসে, সব ক্লাসের ধারণা আছে, প্রচুর অঙ্ক ভালো ভালো আসছে। পরপর অঙ্ক করো, অঙ্কর থেকে থিওরি বুঝো, থিওরি থেকে অঙ্ক না, সূত্র মুখস্থ করাটাই ট্যালেন্ট। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার 2ab cos থিটা সমান আর স্কোয়ার রেজাল্টেন্ট ভেক্টর, আর বি সাইন থিটা বাই a প্লাস বি cos থিটা সমান 10 আলফা। আলফা হচ্ছে ছোটো ভেক্টরের সাথে যে কোণ, দুটা ভেক্টর যদি সমান মানের হয় তাই ওদের লব্ধি ভেক্টরটা সবসময় সমদ্বিখণ্ডিত করবে। এই 3টা লাল কালিতে বক্স বানাও সাইডে, বাকি সব অঙ্ক করতে থাকবে এই 3টা কনসেপশনে। যখন আরও কনসেপশন দরকার তখন আরও দেবো।
এখন থেকে কোনো করার দরকার নেই, কনসেপশন অঙ্ক সহজতে আসতে থাকবে। আর সূত্র মুখস্থ করতেই হবে তোমাকে, তুমি যতই থিওরি বুঝো, থিওরি বোঝাটা তোমার ওই সাইডে রাখো, থিওরি বোঝাটা কোনো কাজে দেবে না। সাইকেলের সম্বন্ধে কনসেপশন শিখবে আর সাইকেল চালাতে শিখবে, সাইকেল চালানোর সঙ্গে কনসেপশনের কী সমান। ওকে, দেখো এরপর 8 দাগের অঙ্কটা তোমরা নিজে করে নেবে, একই অঙ্ক ছিল। তাহলে 9 অঙ্কটা আমি দেখছি, দেখো স্ক্রিনে আছে, সিআরডিজির বইটা খুলো, ওল্ড সিলেবাসের। আমি অপশান দিয়ে নিয়েছি, এটা আমি নিজে করেছি, অপশান দিয়ে নিয়েছি। সেমিস্টার 1 প্যাটার্নে রেখেছি, নিট প্যাটার্ন, জেই প্যাটার্ন। থিওরি থেকে অঙ্ক হচ্ছে, দুটি অঙ্ক থেকে থিওরি। দুটি ভেক্টরের পি ও কিউ পারস্পরিক থেকে থিটা কোণ ক্রিয়া করলে তাদের লব্ধির মান হচ্ছে 2k + 1 √ p² + q²। কিন্তু তাদের পারস্পরিক কোণ 90 ডিগ্রি যখন মাইনাস থিটা হচ্ছে, তখন লব্ধিটার মান 2k - 1 √ p² + q। তাহলে টেন থিটার মান 4টে অপশান দিয়ে দিয়েছি, k - 1/k + 1, k - * k + 1, k/k + 1, k/k - 1। চলো অঙ্কটা করি। পি কিউ ভেক্টর পারস্পরিক থিটা করে ক্রিয়াশীল, তাদের লব্ধির মান এইটা। তো লব্ধির মানটাকে আমি ওইদিকে লিখে নিচ্ছি। বলো 2k + 1 তার বর্গ * p² q²। লব্ধির বর্গ সমান p² + q²। এটা আমরা জানি মান নিতে হয় 2pq cos θ। এটা চুপচাপ থাক, 1 নম্বর করে রেখে দাও। কিংবা তুমি cos θ মান বাই করে 2pq cos θ মান বাই করে রেখে নিতে পারো, এটা বাই এটা করে নিতে পারো, যা ইচ্ছা তোমার। ঠিক আছে, এবারে বল দ্বিতীয় ক্ষেত্রে যখন অ্যাঙ্গেলটা এই থিটা অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি মাইনাস থিটা হচ্ছে, তখন সূত্রটা হালকা চেঞ্জ হবে, p² + q² + 2pq cos 90 - θ। সেক্ষেত্রে লব্ধি ভেক্টরটা বিরাট চেঞ্জ হয়েছে, 2k - 1। আমি লব্ধি ভেক্টর যেটা গিভেন আছে তার বর্গ করে নিয়েছি, p²/q²। এটা 2 নম্বর। এই দুটো কন্ডিশন। দেখো এখান থেকে তুমি বিয়োগ করে দিলে এইটার থেকে এটা বিয়োগ চলে যাবে, সেটা একটা আলাদা হবে। কিন্তু বাই ফর্ম এইটার মান বাই করে নেবে, তুমি ক্যালকুলেশনটা বোঝার চেষ্টা করবে, এইটা ওইদিকে বিয়োগ করে দিচ্ছি। তাহলে আমি মুছে কিন্তু এটা লিখে নিচ্ছি, আমার লাইন বাড়িয়ে যাবে নাইলে। এই দুটো সমীকরণ বুঝিয়েছি, আরে ফাউন্ডেশন a² + b² 2ab cos θ সূত্র লাগিয়েছি। আর এটা 90 - θ মানে তো এটা সাইন থিটা হয়ে যাবে। তাহলে cos 90 - θ মানে পুরোক্ষণ আমি তাহলে মাইনাস সাইন থিটা লিখে নিচ্ছি এখানেই, লাইন বাড়াবো না আমি লাইনটা কমাচ্ছি। অপশানের যুক্ত হয়ে তোমাকে ডিটেলস আমরা অপশানটা কত জলদি আসতে পারবো। চলো এইখানেও আমি একটা কাজ করে দেবো, এই p² q² ওদিকে বিয়োগ করে দিচ্ছি। তাহলে এইখানে p² বিযুক্ত q², কথা বুঝে এসছি, ওইদিকে বিয়োগ করে দিল। তাহলে এইটার মানটা এটা পেয়ে গেলাম, এইটাও ওইদিকে বিয়োগ করে নিচ্ছি। ফ্যাসিলিটি নাও, অঙ্ক কে লিখবে? লাইন তোমরা লিখবে, বিযুক্ত p² বিযুক্ত q²। হয়েছে? এবারে এইটাকে এটা দিই, দুইটাকে এইটাকে উপরে রাখো, এটাকে নিচে রাখো, ভাগ করে দাও। বলো sin θ / cos θ মানে কত? tan θ। 2pq নমস্কার। এবারে এইটা বাই এইটা, এটার ক্ষেত্রে দেখো p² q² কমন চলে যাবে, মাইনাসের প্রোডাক্টটা উপরে। তাহলে আমার পড়ে থাকছে কত? আরে p² q² কমন যাবে না? তাহলে আমার p² q² যদি কমন যায়, এইটাতে পড়ে থাকছে 2k - 1 তার হোল স্কোয়ার বিযুক্ত 1। আর উপরটাই পড়ে থাকছে p² + q² কমন, ব্র্যাকেট দিয়ে কমন, এটা কোনো ব্যাপার না, কেটে যাবে। 2q + 1 তার বর্গ - 1, এটা গেল। এবারে এগুলো ভেঙে দাও, 4k² - 4k + 1 + 1 - 1 গেল। তাহলে এইটাতে পড়ে থাকছে 4k² - 4k। এইটাও 4k² + 4k। এবারে 4k কমন নিয়ে নাও, তাহলে k - 1/k + 1। এটাই tan θ মান। আমাকে tan θ মান বার করতে বলেছি। চলো অপশান এতে দেখো, আমরা অবশেষে অপশান এতে খোঁজা পেয়েছি, ওইটা যেটা এসেছে। তাহলে অপশান এ হবে। রিপিট করো, নিশ্চয়ই বুঝিয়েছো, আমি লিখি নাই, লাইন বাড়াই নাই, বোর্ডের ফ্যাসিলিটি নিয়েছি, মুছা যায় বোর্ড। তোমার খাতায় তুমি সব করো, প্র্যাকটিস করো, ঝড়ের বেগে অঙ্ক করো। এই ভেক্টরের অঙ্ক তুমি উড়াবে। একটা মাধ্যমিক স্টুডেন্টকেও এটা বোঝানো যায় যারা ত্রিকোণমিতি বুঝে। শুধু ভেক্টরের বিরাট কনসেপশন দেখে অঙ্ক করার দরকার নাই, ভেক্টরের এইটা কনসেপশন নাও, সিলেবাসটা তুমি ফিজিক্সের 1.5 মাসে শেষ করা যায়। তারপরে পুরো কোশ্চেন ব্যাংক করো সেমিস্টার 1টা। সেমিস্টার 1 পরীক্ষা হবে, যেই হবে, নিটেও সব স্বপ্ন পূরণ হবে। প্রথম থেকেই বিরাট কনসেপশন, আগে কী করে সূত্র আইলো, আর সূত্র মুরুগ্গা সূত্র মুখস্থ করতে হবে। তুমি যদি কী করে আইলো জানো, তাও মুখস্থই করতে হবে অঙ্ক করার জন্যে। ব্যাক প্রসেসে ফিজিক্স পড়ো, ফিজিক্স পড়া রিভলিউশন আনো, ফিজিক্স পুরনো পদ্ধতি পড়া চলবে না। সেমিস্টার 1 প্যাটার্নে পড়তে হবে, ফিজিক্স যুগের সাথে তাল মেলাতে হবে। শিক্ষাবিদরা নিশ্চয়ই ভেবেছে এটা ভালো, তার জন্যই তো এই প্যাটার্নে নিছে। এই প্যাটার্নটা খারাপ তুমি সমালোচনা করার কে হে? এটা অনেক ভালো প্যাটার্ন, অনেক সুন্দর সিস্টেম। আমি তো মনে করি সেমিস্টার 2তেও লেখা পরীক্ষা বন্ধ করে অপশান প্যাটার্নে নিয়ে আসো, কারণ অপশানই তো আমার ফিউচার। সব কম্পিটিশন পরীক্ষায় তো আমাকে অপশানে করতে হয়।
তাহলে আমি কেনে এখন ব্রডে চলে যাব। 11 12 সেমিস্টার 2 এবং সেমিস্টার 4টা অপশনাল পরীক্ষা হওয়া উচিত। ওকে, দেখো এরপর 9 দেখা আমি দিয়েছি, 10 11 নিজে করো। 12 দেখার অঙ্কটা দেখো, চিত্তরঞ্জন দাশগুপ্তের বই, পরপরে যে কোনো একটা বই করে লিখেছি। 30 ডাইন একটি বল ওয়াই অক্ষের সাথে 60 ডিগ্রি কোণে আনত, বলটির এক্স ও ওয়াই অক্ষ বরাবর উপাংশ নির্ণয় করো। শুনো, এই একটা 30 ডাইন বল আছে, এটা লব্ধি ভেক্টরটা, তার মানে 8টা হচ্ছে 30 ডাইন। বোঝার চেষ্টা করিবে, দুটা ভেক্টরের একে উপাংশ ভাগ করতে হবে, কিন্তু ওই দুটা ভেক্টরের মাঝের অ্যাঙ্গেল 90 ডিগ্রি। যেহেতু এক্স অক্ষ ওয়াই অক্ষ মাঝে 90 ডিগ্রি কোণ করে, এটা আমার ধরো এক্স অক্ষ, এটা ও বিন্দু থেকে নির্গত হয়েছে, এটা ওপি পথে গিয়েছে, এটা ও ওয়াই। আর থেকে তুমি মাথায় রাখো, যে কোনো যদি এর মান আর হয় লব্ধি ভেক্টর, তাহলে ওর ভূমি বরাবর যে উপাংশটা হবে, ভূমির সাথে যদি অ্যাঙ্গেলটা আলফা হয়, ভূমি ভেক্টরের সাথে লব্ধি ভেক্টরের অ্যাঙ্গেলটা যদি আলফা হয়, কথা ধ্যান দেবে আমার, ভূমি ভেক্টরের সাথে আমার যেটা ভূমি ভেক্টর, তাহলে ভূমি ভেক্টরের উপাংশ হবে সবসময় আর কস আলফা। আর ওয়াই অক্ষ বরাবর যে ভেক্টরটা হবে, এই অ্যাঙ্গেলটা দিয়ে বিচার হবে, ওই দিকের অ্যাঙ্গেলটা দেখার তোমার দরকার নেই কোনো, ওইটা বিটা অ্যাঙ্গেলটা দেখার দরকার নেই। ওটা আমি বিটা অ্যাঙ্গেল বলিছি একটা আগের ক্লাসে, দেখিবে আলফা প্লাস বিটা সমান থিটা, এটা তুমি মাথায় রাখবে। ভেক্টর দুটার মধ্যে এখানে তো থিটা 90 ডিগ্রি, এখানে আলফা প্লাস বিটা সমান তো 90 ডিগ্রি, এখানে থিটার মান 90 ডিগ্রি, দুটো ভেক্টরের মাঝের অ্যাঙ্গেলটা থিটাটা 90 ডিগ্রি, ওটা থিটাই বরাবর রাখবে, আর এটাকে আলফা রাখবে, চেঞ্জ করে দিবে। যদি বইয়ের থিটা দেও তুমি আলফা ভেবে করবে, ব্রেনটাকে প্রেসার দিবে। এইটা হবে সবসময় আর সাইন আলফা। এই দুটো উপাংশ তোমার ছুঁতে থাকো, গোটা ফিজিক্সে কাজে দেবে, গোটা ফিজিক্সে একদম 4টা সেমিস্টারেই। তুমি যদি এটা চট করে পকড়িছো আর কস আলফা আর সাইন আলফা কী করে আসবে বুঝবে নাকি, মনে রাখতে হোক তাও তোমাকে। দেখে নাও একটু, শোনো কী করে আসছে, বিরাট প্রশ্ন, কী করে আসছে তোমার ওই যুগ শেষ হয়ে গেছে, তাও দেখো বড় ইন্টারেস্ট তোমার। দেখো এইটা অ্যাঙ্গেলটা আলফা, এটা ভূমি, ভূমি বাই অতিভুজ কস আলফা হবে, তাহলে ভূমি বাই অতিভুজ মানে আর সমান কস আলফা, তাহলে ভূমির মানটা কত হয়েছে, আর কস আলফা হয়েছে, মুখস্থ করো, কাজে দিবে না এখনো, বেকার পড়িছো। এবার আর সাইন আলফাতে কী করে করছে না, এইটাকে শিফট করে এখানে নিয়ে চলে আসো, শিফট করা যায়, এটা ঘুরানো যায়, এমনি করে দুজন মিলে ঠেলা করাবে, এখানে ঢুকাই দাও। দেখো লম্বটাকে এখানে নিয়ে চলে এলাম, ভেক্টর শিফট করা যায়, তাহলে অ্যাঙ্গেল তো এটাই আছে আলফা, তাহলে বলো এইটা লম্ব হয়ে গেল এবারে, আর এইটাই তো ওয়াই অক্ষটাকে এখানে শুয়ে দাও, পিয়ের গোড়ার একটা সাইন দাও, তাহলে এইটা পিটা, এটা ওয়াই অক্ষ চলে এসছে এখানে, তাহলে বলো এই অ্যাঙ্গেলটা লম্ব বাই অতিভুজ, ওই জন্য সাইন আলফা হচ্ছে। আর বেশি প্রেসার দিও না ব্রেনটাকে। আর ভেক্টর দুটো নিজেদের মধ্যে অ্যাঙ্গেল এক্স ওয়াই অক্ষটা, ও এক্স অক্ষ তো 90 ডিগ্রি কোণ করে, বাস চলো এইটুকু কনসেপশন। তাহলে তোমার এবারে এই অঙ্কটাতে কী আছে দেখো, এই অ্যাঙ্গেলটাতে বলিছে ওয়াই অক্ষের সাথে 60 ডিগ্রি, আমার ওয়াই অক্ষে করিবার নাই, ওয়াই অক্ষ থেকে ডাইরেক্ট করা যায়, অনেকেই বলিবে তোমাকে যেদিকে অ্যাঙ্গেল সেদিকে কস, মুরুগ্গা যেদিকে অ্যাঙ্গেল সেদিকে কস, আমার নিজের দিক আমার ভূমিটা, তার মানে এটা 30 ডিগ্রি হবে, তার মানে আমি আলফা অ্যাঙ্গেল পাই গেলাম 30 ডিগ্রি, বিটা অ্যাঙ্গেল দিয়ে দিয়েছিল, সাবধান। কিন্তু ওইদিকে করা যায়, যদি তুমি বলো ওইদিকে নিয়ে কস করে করবো, মানে কি আসবে, চিন্তা নেই তোমার। তাহলে বলো এক্স বরা ও এক্স উপাংশটার মান কত হচ্ছে, আর হচ্ছে 30 ডাইন, আর কস 30 ডিগ্রি, আর মানে 30, কস 30-এর মান √3/2 তুমি জানো, তাহলে 15√3 ডাইন, এক্স অক্ষ বরাবর উপাংশ, ওয়াই অক্ষ বরাবর উপাংশ, ও ওয়াই এর মান কত হবে, ওয়াই ভেক্টর, আর সাইন 30, 60-এর কোনো গল্প নাই, 60 তথ্যটা থেকে শুধু 30টা বাই করে নিয়েছি আমি, কারণ দুটো মিলে 90 ডিগ্রি অ্যাঙ্গেল করছে এক্স অক্ষ ওয়াই অক্ষ। তাহলে আর এর মান কত বলো, 30 ডাইন, সাইন 30-এর মান হাফ, তাহলে 15 ডাইন, তাহলে ওয়াই অক্ষের উপাংশ হচ্ছে 15 ডাইন, এক্স অক্ষের উপাঙ্গ 15√3। এবার তুমি অঙ্ক এলে খচ করে মারি দেবে, দেখো অপশানে আমার সিতে আসে এটা 15√3 ডাইন, 15 ডাইন, ডাইন নিজে লিখে নেবে। কথা বুঝে আসলে চলো ধরে অঙ্ক করো, আর এটা লাল কালিতে বক্স করো তুমি আজ দেখি, যে যদি কোনো লব্ধি ভেক্টরের মান দেওয়া থাকে এবং লব্ধি ভেক্টরের এক্স অক্ষ বরাবর উপাংশ সবসময় লব্ধি ভেক্টরের কস অ্যাঙ্গেল হবে, আর ওয়াই অক্ষ বরাবর উপাংশ ওই অ্যাঙ্গেলেরই তোমার অ্যাঙ্গেল মাটির সাথে যে অ্যাঙ্গেল, আলফা চেঞ্জ করো না, অ্যাঙ্গেল চেঞ্জ করো না, সেই টেন আলফা করেছিলাম দিকের, সেই আলফাটাই লব্ধি ভেক্টরের সাথে প্রথম ভেক্টরের অ্যাঙ্গেল, সেই অ্যাঙ্গেলটা আলফা তোমার চাই, আলফা দিয়ে তুমি সূত্রটা ফিক্সড করো, এটা আর কস আলফা, এটা আর সাইন আলফা, এক্স অক্ষটা আর কস আলফা, ওয়াই অক্ষ আর সাইন আলফা, ভাবার দরকার নেই কোনো। আর কস আলফাটাই ফর্মুলা, ভূমি অতিভুজ করতে যাও না, আর ব্যাক প্রসেস, ভূমি অতিভুজ করলে তোমার স্লো ব্রেন, বান্টি তোমার সমান স্লো নাকি, তাহলে এটা আর কস আলফা, এটা ধুতে থাকো করো না, এটা আর কস আলফা, এটা সাইন আলফা। অ্যাঙ্গেল কোনটা, অ্যাঙ্গেল উপরে দেখ নিচে দেখ, যেদিকে দেখ বিপরীত দিতে পারে তোমাকে, আমার এই কোন আসবার আছে,
যেদিকে অ্যাঙ্গেল সেদিকে কস, এটাও মনে রাখতে হবে। কিন্তু ওই দিকের অ্যাঙ্গেল থাকবই না, আমি ভূমির অ্যাঙ্গেলে নিয়ে আসবো। আমার গত বেগত থাকবো না, আমার গত আমার হাতের মুঠায়, আমি এটা বুঝি। এটা আগে ব্রেনটা প্রেসার দিও না, নিচেরটা আর কস আলফা, উপরটা আর সাইন আলফা। চলো আনতলাইজলি বুঝতে পেরে যাবে। ওকে, দেখো এরপর 13 দাগের অঙ্কটা নিজেরা করে নেবে। 14 দাগের অঙ্কটা করছি। সমমানের দুটি ভেক্টর লব্ধি মান কি হলে ভেক্টর দ্বয়ের একটি কোণের মান সমান, একটি মানের সঙ্গে সমান। ভেক্টরের লব্ধি মান কি হলে ভেক্টর দ্বয়ের একটি মানের সঙ্গে সমান হবে, আর দুটা ভেক্টর সমান হবে। তার মানে তিনটেই সমান, ভেক্টর দুটোও সমান, লব্ধি ভেক্টরটাও সমান। চলো ধরো এই ভেক্টরটা আছে এ ভেক্টর, এইটাও একটা এ ভেক্টর, আর লব্ধি ভেক্টরটাও এ ভেক্টর। বুঝে এসছো? তিনটেই সমান। তাহলে সেক্ষেত্রে তুমি ডাইরেক্ট লিখবে 120 ডিগ্রি। আজ থেকে তুমি লাল কালিতে এক সাইড রেখে রাখো। যদি লব্ধি ভেক্টর এবং দুটা ভেক্টর একই হয় তাহলে ওদের ভেক্টর দুটার মাঝের অ্যাঙ্গেলটা 120 ডিগ্রি হবে। কী করে এসে দেখবে নাকি একটু দেখো। বলো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মানে ও স্কোয়ার, 2ab cos থিটা মানে টু এ স্কোয়ার cos থিটা সমান লব্ধি ভেক্টর টু এ স্কোয়ার। তাহলে এ স্কোয়ার গেল, তাহলে cos থিটার মানের কত? -হাফ। -হাফ মানে cos 120 ডিগ্রি মুখস্থ করতে হবে, মুখস্থ করা রেজাল্ট। থিটা সমান 120 ডিগ্রি। সংযুক্ত কোণ যদি বুঝিছে তো ভালো, না বুঝিছে তো না বুঝাই থাক। এটা মুখস্থ করে দাও আজ থেকে তুমি। cos 120 ডিগ্রি মানে হাফ, -হাফ। cos 180 মানে -1 মুখস্থ করা ট্যালেন্ট। tan 135 ডিগ্রি -1 মুখস্থ করো। sin 120 ডিগ্রি √3/2, এগুলো মুখস্থ লাগবে। নাহলে অঙ্ক তুমি ধুতে থাকো হবে। যোগ চেঞ্জ হচ্ছে স্পিডটা ট্যালেন্ট, অঙ্ক সূত্র মুখস্থ করা ট্যালেন্ট। ফিজিক্সে লাল কালিতে লিখে নাও, যদি লব্ধি ভেক্টর এবং নিজের ভেক্টরগুলোর মান একই হয় তাহলে তাদের মধ্যেকার অ্যাঙ্গেল অলওয়েজ 120 ডিগ্রি। আর সমান ভেক্টর হলে তো এটাও 60 হবে। যদি আলফা কোণটা বার করতে বলতো তাও 60 হইতো। যদি এখানে উপাংশ বলতো আরেকটা স্টেপ জাম্প করে, তাহলে তুমি চট করে উপাংশ বার করতে, এ উপাংশটা কত হবে? লব্ধি ভেক্টর এ cos 60 ডিগ্রি মানে a/2, আর এটা এ সাইন 60 ডিগ্রি চলে যেত, তাহলে a √3/2 হইতো। কথা বুঝতে হচ্ছে? তখন 60 যেত, তখন আর বলতো না তোমাকে তুমি সমান মানের ভেক্টর আছে মানে, তাহলে মানে এইটা 60 ডিগ্রি হবে, এটা 60 ডিগ্রি, 120 ডিগ্রি অ্যাঙ্গেলটা সমান দুভাগ হবে। তখন তোমাকে উপাংশ বার করা যেত। বিভিন্ন যে অঙ্ক দেবে তুমি কনসেপশন চলে এসছে ফিজিক্সে। যে কোনো অঙ্ক করতে থাকো, প্র্যাকটিস করতে থাকো, যে কোনো বই করতে থাকো, তোমার কনসেপশন চলে এসছে ফিজিক্সে। যদি পরপর অঙ্কগুলো করছো আমার সাথে সাথে, থিওরি পড়ার দরকার নাই, প্রমাণ করে কিছুই লাভ নাই, সময় নষ্ট। ওকে, এরপর দেখো 15 দেখার অঙ্ক, 14 অঙ্ক নিজে করবে। পি ও কিউ দুটি ভেক্টরের যোগফল আর, কিউ ভেক্টরকে উল্টে দিলে লব্ধি ভেক্টর এস হয়। প্রমাণ করো, মানে প্রমাণ করা যায়। আমি নিজে করে দিয়েছি এটা। অপশন এ আর স্কোয়ার প্লাস এস স্কোয়ার 2 ইন্টু পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার, কিংবা আর স্কোয়ার মাইনাস এস স্কোয়ার সমান এইটা, আর স্কোয়ার প্লাস এস স্কোয়ার সমান এটা, কিংবা কোনোটাই নয়, নান অফ দিস। চলো অঙ্ক করি, নতুন কনসেপশন, লাল কালিতে একটু কিছু করবে। শোনো, এরপরের আইজেকে দিয়ে যে অঙ্কগুলো আছে অক্ষ অক্ষ, সেগুলো আমি নেক্সট দিনের আরেকটা ক্লাসে পুরোটা দেবো। তোমার কনসেপশন চলে আসবে, সেখানে ক্রস প্রোডাক্ট ডস প্রোডাক্ট শিখে যাবে। আর তারপরে একটা আপেক্ষিক বেগ বলে একটা অঙ্ক আছে, বাস তারপর ভেক্টর শেষ। ভেক্টর আর কিছু কনসেপশন নেই, আর কিচ্ছু কনসেপশন নাই, তুমি অন্য চ্যাপ্টারে চলে যাও। আর পরীক্ষাতে ভেক্টরের যে কোনো কোয়েশ্চেন হবে, সব চ্যাপ্টারেই ভেক্টরের কিছু না কিছু কনসেপশন পেতেই থাকবে। কারণ কার্যক্ষমতা শক্তি বলো, নিউটনের ল বলো, স্থিতিগতি বলো, সবগুলোতেই ভেক্টর আসবে একটু একটু। চলো এই অঙ্কটা করি। চলো, এটা পি ভেক্টর, এটা কিউ ভেক্টর। ধরো এদের মাঝের অ্যাঙ্গেল থিটা আমি ধরলাম, এইটা রেজাল্টেড ভেক্টর আর দিয়ে দিয়েছি ওরা। তাহলে আমরা প্রথমে সূত্র জানি। দেখো যখন সূত্রটা করেছি তখন প্রথম সূত্রটাতে এইটা কিন্তু পি এর মানটা বটে, ভেক্টরটা না, পি স্কোয়ার। এটা কিউ স্কোয়ার প্লাস 2pq cos থিটা সমান আর স্কোয়ার। সবগুলোই মান, একটাও ভেক্টর না। এটা ভেক্টরের শুধু স্কেলার প্রোডাক্টটা নিয়েছি, দিকটা না। প্লাস মাইনাস হবে না, অলওয়েজ প্লাস। এইবার শোনো, কিউ ভেক্টরটাকে দিকটা পরিবর্তন করে দিলে, এটা আমি একটু নিচে লিখছি। সূত্রটা হচ্ছে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2pq cos থিটা সমান আর স্কোয়ার। এটা 1 নম্বর। এবারে দেখো এই কিউ ভেক্টরের যদি দিকটা চেঞ্জ করে দাও ঠিক উল্টা দিকে, তাহলে এটা মাইনাস হয়ে যায়। তাহলে বলো এখন এই পি ভেক্টর আর দিক পরিবর্তন কিউ, ওই কিউটা তুমি ভুলে যাও, নিচের দিকের কিউটা দেখো। ইয়াদের মাঝের অ্যাঙ্গেলটা বলো তুমি কত, এই অ্যাঙ্গেলটার দিকে ধ্যান দাও। বলো টোটাল অ্যাঙ্গেলটা কত ছিল, এই টোটাল অ্যাঙ্গেলটা কত কিউতে 180। তাহলে বলে এই অঙ্কটা 180 ডিগ্রি মাইনাস থিটা হবে। এইবারে তোমার সূত্রের অঙ্ক চলে এলো এইটা। কিন্তু যখন আমি সূত্র বসাবো, ইয়াদের রেজাল্টেন্টটা বলে দিয়েছে এস, বই বলা আছে ইয়াদের রেজাল্টেন্ট এই দিক হবে, সবসময় বিটুইন হয়। দুটা ভেক্টরের মাঝের রেজাল্টেন্ট হবে, সামান্তরিক সূত্র থেকে আসছে, 9 ছিল। চলো তাহলে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার। এইবার তুমি বলবে এটা তো মাইনাস কিউ হোল স্কোয়ার হবে, এইখানটা তুমি ভুলটা করবে।
এইখানে মানটা নিচ্ছি গো, মাইনাস প্লাস তো দিক, সেখানে এরও মান লব্ধি মান মড হবে, মড কিউ, ওরও মান মড কিউ, কোনো প্লাস মাইনাস নেই। তাহলে এটাও কিউ স্কোয়ার। এইবারে দেখো 2pq মাইনাসটা কোথায় হবে তুমি এবারে বুঝতে পারবে। 180 মাইনাস থিটা, অ্যাঙ্গেল তো এইটা, ওই অ্যাঙ্গেল ভুলে যাও তুমি, থিটা সমান এস স্কোয়ার, বইয়ে সাপ্লাই আছে লব্ধিটা এস। এবারে cos 180 মাইনাস থিটা মুখস্থ করতে হবে, বেশি সংযুক্ত কোনো ভাবলে হবে নাই। আজ থেকে তোমার জীবনে লাল কালিতে লেখো cos 180 ডিগ্রি মাইনাস থিটা সমান মাইনাস cos থিটা, 90 গুণিত 2 মাইনাস থিটা অল সাইন, সাইনের কোদে cos মাইনাস হয়। কথা বুঝে আসছো কিনা? বুঝে আসছো। এইটাও মাথায় রাখো, মাইনাস হইলে এইখানে মাইনাস হয় না, অনেকেই বলবে মাইনাস কিউ হোল স্কোয়ার, তো প্লাস কিউ স্কোয়ার আসবে, টেনশন নেই কোনো। আর এইখানে মাইনাস কিউ এইটা থেকে বেরিয়ে যাবে, cos থিটাই রেখে দেয় এইখানে, এইটাই ভুল। cos 180 মাইনাস থিটা, এরপর থেকে তুমি চিরসত্য এই সূত্রটা করে দিবে যে যদি মাইনাস কোনো দিকে কোনো বিপরীত ভেক্টর হয়েছে কারো তখন মাইনাস একটা বেরিয়ে যায়, এবারে cos থিটা রেখে দিতে পারো তুমি। কথা বুঝাইছিল এরপর থেকে, কিন্তু কনসেপশন এইটা করতে পারো তুমি মাইনাস ডাইরেক্ট, আরও ভালো। কিন্তু cos 100টা না বুঝাই করতে পারো, cos 100টা মনে মনে বুঝাই, লাল কালিতে লিখে দাও, যদি মাইনাস থাকে এইখানটা মাইনাস হয়, প্লাস থাকলে এইখানটা প্লাস হয়। এবার এইটা তুমি 2 নম্বর করো, এবারে 1 আর 2 যোগ করে দাও, আর কোনো দেখার দরকার নেই, বলো এইটা দুটো নমস্কার প্লাস মাইনাস, তাহলে 2p স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার সমান আর স্কোয়ার প্লাস এ স্কোয়ার। দেখো অপশানে এতে ধ্রুবতারার মতো জল জল করছো, এটা বুঝে গেছো? চলো এখানে একটু গোল মারবে তুমি, এইটুকু তোমার ব্যবস্থা করতে হবে, কেউ মুখেও পাইতে পারে। নতুন কনসেপশন, টোটাল ভেক্টরের আর কোনো কনসেপশন নাই। এরপর তুমি অঙ্ক করো তোমার বইটা থেকে, তুমি থিওরি পড়েছো তো, থিওরি পড়ে তোমার কনসেপশন হলে তুমি থার্মোমিটার আছে কোনো কনসেপশনের, থার্মোমিটার এখন আবিষ্কার হয় না, অঙ্কগুলোই কনসেপশন। তুমি যদি অঙ্ক পাচ্ছ তোমাকে সেই ঘুরাই পেঁচে অঙ্কই করতে হবে, সূত্রগুলো মুখস্থ করতে হবে। এটা আমার গেল পার্ট 1 ক্লাস। পার্ট 2 আর পার্ট 3তে তোমার ভেক্টরের যদি কোনো অঙ্ক আটকে তুমি বলবে, আর 2টা ক্লাস দেবো আমি, ছোটো ছোটো 2টা ক্লাস, দুটাই অঙ্ক। এরপরেও আমি অঙ্ক নিয়ে আসবো 20টা, অঙ্ক করতে করতেই কনসেপশন দেবো আমি সব। আর আরেকটা ক্লাস দেবো ছোট্ট, আধ ঘন্টার, বাস ভেক্টর শেষ। তারপরে তুমি যে চ্যাপ্টার পড়বে, ঘর্ষণ পড়ো, মহাকর্ষণ পড়ো, এবার থেকে যে চ্যাপ্টার শুরু করবে সেটাই বুঝতে পারবে। হ্যাঁ, তোমার নিউটন লটা আগে পড়ে হলে বেটার, যদি না কিছু পড়েছো। আর বেগ ধরনের অঙ্ক তো নাই ছিল, তুমি গ্রাফ ট্রাফলা করো না, বেগ ধরনটা কে পড়তে যায়? তাও আমি একটা সিগনিফিকেন্ট ছোটোখাটো ক্লাস দিয়েছি, ওটা দেখবে। প্রথম দিকের এইটাই ভেক্টর 1, ভেক্টরটাই 11-এর ফার্স্ট ক্লাস। আর ত্রিকোণমিতির অংশকন্ত অঙ্কের যেটা অঙ্ক সেটা ত্রিকোণমিতিটা শেষ করো, তবে তুমি আরও ভালো ভেক্টরের বুঝতে পারবে। কিছু কঠিন গণিতের ডেঞ্জারাস অঙ্ক আছে যেটাতে অংশকোণের অ্যাপ্লিকেশন আছে, গণিতকোণের অ্যাপ্লিকেশন আছে। তাহলে তোমার গণিতকোণ অঙ্ক আগে ত্রিকোণমিতিটা শেষ করো খুব স্পিডে। ভেক্টরের তো অ্যাঙ্গেলের ব্যাপার আছে না, ওগুলো আসতেই থাকবে। ভালো থাকো সবাই, চালাকি করে ফিজিক্সটা পড়ো, দ্রুত সিলেবাস শেষ করো। সেমিস্টার 1 সিলেবাসটা এপ্রিলে শেষ হওয়া উচিত ফিজিক্সের। মে থেকে তুমি কোয়েশ্চেন ব্যাংক করো, সব চ্যাপ্টার একসাথে প্র্যাকটিস করো। কোয়েশ্চেন ব্যাংক মানেই আমি সব চ্যাপ্টারগুলো প্র্যাকটিস করছি, আমি ফিজিক্স শিখছি, আর আমার কাছে কোনো চ্যাপ্টার থাকবে না। বেগ, ত্বরণ, কার্যক্ষমতা, শক্তি, ঘর্ষণ ওইভাবে হবে না, টোটাল ফিজিক্স পড়বো। সেমিস্টার 1 ফিজিক্স সিলেবাসটা আমি একসাথে করবো সব। যেই নিট আলাদা কিছু এমনি প্রশ্নই আসতে থাকে, যেইতে তোমার টোটাল কনসেপশন থাকে না। তুমি সেমিস্টার 1 পরীক্ষার জন্য রেডি নেই, তার মানে তুমি নিট যেইও পারবে না। একই সমানুপাতিক, সেমিস্টার 1 সমানুপাতিক যেই, সমানুপাতিক নিট। এটা যদি যত ভালো হবে তোমার ওইগুলো তত ভালো আসবে। এইসব কথাবার্তা প্র্যাকটিস করো। 15টা অঙ্ক দিলাম আমি, কিছু অঙ্ক মাঝে ছাড়িয়ে গেলাম, একই টাইপের ছিল সেগুলো। এরপরে আইজেকের ক্রস প্রোডাক্ট, ডট প্রোডাক্ট শিখবো পরের দিনে, একটু হালকা ডেরিভেটিভ শিখে নেবো কোনো দিক থেকে, বাস ফিজিক্স তো পেছনে যাবে তোমার। ওকে।